আসসালামু আলাইকুম। সো আমি এখন থেকে ERP নেক্সট রিলেটেড খুবই ছোট, ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব এখন থেকে। সো এমনই একটা ফিচার হচ্ছে অ্যালাউ নেগেটিভ স্টক। সো অ্যালাউ নেগেটিভ স্টক দিয়ে কি করা হয়? আপনার আ বিজনেসের সামটাইমস দেখা যায় যে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট গুলো রয়েছে কিন্তু আপনার সিস্টেমে প্রোডাক্ট গুলো এভেইলেবল নাই। সামহাউ আ প্রোডাক্ট এন্ট্রি দিতে ভুলে গেছেন বা আ সো রিটেইল বিজনেস গুলোতে যেটা হয় অনেক রাশ আওয়ারে আপনার কাস্টমার এসে কাস্টমারকে একটা মানি রিসিভ বিল প্রিন্ট করা খুবই সময় সাপেক্ষ কাজ। সো আপনারা যেটা করতে পারেন অ্যালাউ নেগেটিভ স্টক ERP নেক্সট সিস্টেমে এই ফিচারটা যদি এনেবল করেন তাহলে হচ্ছে আপনি ইনস্ট্যান্ট চাইলে কাস্টমারকে নেগেটিভ স্টকের থ্রুতে সেল করতে পারবেন। মানে আপনার প্রোডাক্ট স্টকে না থাকা সত্ত্বেও আপনি প্রোডাক্টটা ট্রান্সেকশন করতে পারবেন। সো নেগেটিভ স্টক কোথায় অ্যাকচুয়ালি আপনি করতে পারবেন সেটা আমি যদি দেখাই। সো স্টক সেটিংস এ আমরা যাই। স্টক সেটিংস এ আসলে এখানে আমাদের অপশন আছে অ্যালাউ নেগেটিভ স্টক। এই অপশনে চেক দিলে আমার সিস্টেম আমাকে বলতেছে যে অ্যালাউ নেগেটিভ স্টক কনফার্ম করার জন্য। সো আমি ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পর আমি স্টক সেটিংস থেকে এখানে আমি সেভ দিলে আমার এই সেটিংসটা সেটআপটা ওকে হয়ে যাবে। সো এখন আমার সিস্টেম আমাকে আরেকভাবে অ্যালাউ করে সেটা হচ্ছে আইটেম লেভেল থেকে। আমি যদি আইটেম লিস্টে যাই, সো আমি একটা নতুন আইটেম ক্রিয়েট করি। সো স্পেসিফিক আইটেম ধরেও কিন্তু ERP নেক্সট আপনাকে অ্যালাউ করবে নেগেটিভ স্টকে ট্রান্সেকশন করার জন্য। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যালাউ নেগেটিভ স্টক এখানে আরেকটা চেকবক্স আছে যেটার আপনাকে ERP নেক্সট অ্যালাউ করবে যে ওভারঅল সবকিছু আ স্টক মেইনটেইন করে ট্রান্সেকশন হলেও স্পেসিফিক প্রোডাক্ট ওয়াইজ আপনি চাইলে নেগেটিভ স্টকে চাইলে ট্রান্সেকশন করতে পারবেন। সো আমার ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম।